এটা হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার লাস্ট বর্ডার যে এরিয়া আছে এখানে। তো আসসালামু আলাইকুম। তো চলুন আমরা আমাদের নতুন একটি ব্লগ শুরু করি। আজকের ব্লগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ ও ইন্ডিয়ার লাস্ট বর্ডার এরিয়া যেটাকে বলে হচ্ছে জাফলং 0 পয়েন্ট ও হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার, মানে যেই জায়গাগুলো আছে টুরিস্ট স্পট, এই জায়গাগুলোকে আমরা ঘোরাফেরা করলাম। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাস থেকে ইতিমধ্যে নেমে আমার বন্ধু মুস্তাকিম স্টাইল মেরে চলে আসলো এইদিকে। আবার আমি ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে কিছু কথা বললাম। তাহলে আমরা চলুন যে মাজারের ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে মাজারের যে মেইন পয়েন্ট, এটা হচ্ছে সেই মেইন পয়েন্ট। তো চলুন না যে আমি আপনাদেরকে গাইডলাইন দিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটা খুবই এনজয় করবেন। আর যেই স্পটগুলো আমরা মনে করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি খুবই ভালো লাগবে। তো যারা ভ্রমণ পিপাসু আছেন বা যারা টুরিস্ট স্পটগুলো মানে ঘুরতে খুব পছন্দ করেন বা যারা টুরিস্ট আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো, এবং যারা ট্রাভেল ভিডিওগুলো পছন্দ করেন আমার মতন তাদের জন্য ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আমি আসলে আমার যে চ্যানেলটা আছে এখানে আমি লং ভিডিও, মানে এত বড় লং ভিডিও আমি কখনো আপলোড করিনি। তো আমার নিজের বয়সে আমি এতটুকু লং ভিডিওটা আমি আপনাদের জন্য আপলোড করতেছি। তো ভিডিওটা খুবই এনজয় করবেন আশা করি। দেখতে পাচ্ছেন আমরা যেই জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের যে নায়ক সালমান শাহ, এটা হচ্ছে সেই গুরু সালমান শাহের কবর। এখানে সালমান শাহকে সমাধি করা হয়। এখানে সালমান শাহের যে পরিবার আছে ওদের সকলকেই সমাধি এখানে করা হয়েছিল। এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি জায়গাটাকে দেখতে পাচ্ছেন। আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে একদম শেষ রাত, মানে যেটাকে বলে যে ফজরের আজানে কিছুক্ষণ আগে। আর এখানে হচ্ছে যে মানে মাজারের সাইড এরিয়া, এটা মাজারের সাইড এরিয়া। আমরা এদিকে একটু ঘোরাফেরা করলাম, এইদিকে একটু ঘোরাফেরা করার পরে আমরা মানে অনেক রাত হয়েছিল। তো এখানে মানুষ মানে সবসময় মানুষ থাকে এখানে। তারপর হচ্ছে আমরা মানে যেই একটা রাস্তা ধরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, এই রাস্তা ধরে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যেখান থেকে পানি নিয়ে মানে অজু করতেন, যেটাকে ওনার মানে অজুখানা বলা হয়, যে দিঘি থেকে অজু করতেন। এই দিঘি যেটাকে বলা হয় দিঘি বা পুকুর, এখানে দেখলাম এখানে গোল্ড ফিশ নাকি দেখা যায় না, যেটাকে বলে যে সোনালী মাছ। এই মাছটাকে দেখতে নাকি আসলে মানে যার যে কপাল লাগে, যে মানে যাদের, আমি যেরকম জানি যে যাদের কপাল ভালো ওরা নাকি মাছটা দেখতে পারে। এটা সত্যি কিনা ভুয়া এটা আমি জানি না। তবে আমি মাছকে কিছুটা চিংড়ি মাছ, এই মাছগুলো খাবার হচ্ছে চিংড়ি মাছ। এখানে আবার চিংড়ি মাছ আমি নিলাম, নিয়ে ওদের মাছগুলোকে খাওয়ানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে উপর থেকে আমি মাছগুলোর জন্য ছোট মাছগুলো ফেলছি। তো এখানে আপনাদেরকে আমি আরেকটা সতর্কবার্তা বলি, যেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা ব্যবসা চলে। সেই ব্যবসাটা হচ্ছে যে ছোট মাছগুলো এখানে আপনারা ভুলে ওই মাছগুলোকে মানে দেবেন না। কারণ হচ্ছে এখানে একটা ব্যবসা হচ্ছে যেখানে ছোট মাছগুলো যেখানে মানে দিচ্ছেন আপনারা এই বড় মাছদেরকে খাওয়ার জন্য। এই ছোট মাছগুলোর যে প্লেট, আমি তো বুঝি না, এই প্লেটের মাঝে যে এগুলো থাকে ওইগুলো হচ্ছে 20 টাকা বা 30 টাকা প্লেট, আবার 50 টাকা প্লেট আছে। ওইখান থেকে যে আমি এখানে টাকা দিলাম, ওদেরকে আমি টাকা দিয়ে চলে আসলাম। মানে দেখতে পাচ্ছেন আমাকে মানে হাত ধোয়ার জায়গা দেখিয়ে দিচ্ছে। ওখানে 50 টাকা রিক্স ছিল হচ্ছে আমার কাছ থেকে। তো এটা আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। এই জায়গা থেকে ঘোরাফেরা করার পর আমার বন্ধু একটু হাই দিল। দেখতে পাচ্ছেন যেটাকে বলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে জালালি কবুতর বলে, এটা হচ্ছে ওই জালালি কবুতর। দেখতে পাচ্ছেন যে সকাল হয়ে যাচ্ছে, আমরা আবারও কবুতর দেখাবো। এটা হচ্ছে যে মাজারের মানে দরগার দ্বিতীয় পয়েন্ট, এটা মানে প্রবেশ পথ। আর এইগুলো হচ্ছে যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে বলে যে জালালি কবুতর, এটাই হচ্ছে সেই জালালি কবুতর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, এখানে অনেক মানুষ। আমি আবারও আপনাদের মানে ক্যামেরার সামনে চলে আসলাম, মানে আমরা আবার এই স্পটটা আমরা ত্যাগ করতেছি। আসলে আমাদের এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে, এই জন্য আমরা আসলে আবার পায়ে হেঁটে এখান থেকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তারপর আমরা এই জায়গাটা শেষ করার পর এখানে দেখতে পাচ্ছেন যেটা এখানে হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে কবর, এটা হচ্ছে ওইখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার কূপ, যেখান থেকে বলা হয় যে এখানে নাকি এখান থেকে যে পানিটা আসে, এই পানি থেকে নাকি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এখান থেকে নাকি মানে পানি দিয়ে অজু করতো, আমরা যেরকম জানি। এখন আমরা আবার বাসে উঠে গেলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে 0 পয়েন্ট, যেটা জাফলং 0 পয়েন্ট। এখানে আমরা এখন যাব হচ্ছে জাফলং 0 পয়েন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে আবার আমরা অটোতে উঠে গেলাম। জাফলং 0 পয়েন্ট যাওয়ার আগে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা গাড়ি থেকে নামবো। এখানে ওই যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে যেই মোমবাতি এবং মানে আগরবাতি, তারপরে হচ্ছে যেই গোলাপ জল এগুলো দিচ্ছে, এটা একটা সিন্ডিকেট। এই যে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে একটা সিন্ডিকেট চলে। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এই লোকগুলো এখানে এই সিন্ডিকেটটা চালায়। আপনার হাতে এমনি থেকে এগুলো দিয়ে দেবে, আপনার হাতে এগুলো দিয়া আপনাকে বলবে যে ভাই এত টাকা হয়েছে, অত টাকা হয়েছে, এগুলো বলে মিথ্যা বলে আপনাদের কাছে করবে। যেমন আমরা একটা জিনিস দেখলাম যে একটা মোমবাতির দাম কত, একটা আগরবাতির দাম কত, কিন্তু এখানে অনেক দাম, হিউজ দাম। তারপর আমরা এখান থেকে আমি নেই অবশ্য আমার পাশে যারা ছিল তারা নিয়েছিল। এখান থেকে চলে গেলাম হচ্ছে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারের যে মানে উপর অংশটা, আমরা ওই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি আসলে সিঁড়ি দিয়ে উঠতেছি উপরের দিকে, যে এখনো সিঁড়ি দিয়ে উঠতেছি। প্রায় এটা দুতলা না, 3 থেকে 4 তলা ভবনের মতন হবে উপরে, কিন্তু মানে আগে কত মানে উঁচু জায়গা ছিল, এটার একটা প্রমাণ এটা। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ আগরবাতি জ্বালায়, তারপরে হচ্ছে যে গোলাপ জল
এই গোলাপ জল এখানে ছিটিয়ে দেয়। এখানে আগরবাতি গোলাপ জল এগুলো ছিটিয়ে দেওয়ার এই যে জায়গাটা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি দেখতেছেন যে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে এখানে। আর এটা হচ্ছে হয়তো শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার যেটাকে বলে। তারপর আমরা মানে নিচে নামতেছি, দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, আপনাদেরকে নিচে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হিউজ পরিমাণে অনেক মানুষ, তবে অবশ্যই মোবাইল ব্যাংকিং সাবধানে রাখবেন, কারণ বলা যায় না এদিকে অনেক চোরপাট চিটার থাকে। আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা মানে এখান থেকে আমাদের গাড়িটা আবার মানে ছেড়ে দেবে, এখান থেকে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন যে আমরা জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা করলাম। জাফলং 0 পয়েন্ট আমরা যাচ্ছি। তো মাঝখানে আমরা একটা ব্রেক নিলাম, যে ব্রেকের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট চা বাগান। চা বাগান থেকে ইন্ডিয়ার যে বর্ডার এরিয়ার যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করবো। চলুন দেখি। দেখতে পাচ্ছেন যে এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত, মানে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে পাহাড় প্রেমী যারা আছে তারা বুঝতে পারবে যে আসলে বিষয়টা মানে কত মনোমুগ্ধকর বিষয়টা। আশা করি যে দেখতে পাচ্ছেন আমি আসলে জাফলং 0 পয়েন্ট চলে এসেছি এখন। মানে আমরা বাংলাদেশে যে পাহাড় আছে পাহাড় থেকে মানে ঢালু রাস্তা দিয়ে নামছি। এই যে যেখানে দেখতে পাচ্ছেন পণ্যগুলো, এই সবগুলো হচ্ছে ইন্ডিয়ান পণ্য। মানে এইদিকে মানে ইন্ডিয়া থেকে যে পণ্যগুলো আসে এগুলো আমাদের বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। যে দেখতে পাচ্ছেন যে এখানে ছেলেদের টি শার্ট, এখানে যে জাফলং 0 পয়েন্ট যে টি শার্টগুলো আছে এগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। এখান থেকে যে মানে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি নিচের দিকে, তো ভিডিওটা দেখতে থাকুন যে আমরা নিচের দিকে নামছি। এখন যে স্পটটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট পাহাড়, মানে পাহাড় পর্বতের মতন এরিয়া, কিন্তু এই যে জায়গাটা এটা হচ্ছে 0 পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে ইন্ডিয়ার মানে লাস্ট বর্ডার এরিয়া। দেখতে পাচ্ছেন বিএসএফ, আর বাংলাদেশিদের তো দেখলে ইন্ডিয়ান বিএসএফ এমনি ফায়ার হয়ে যায়। মানে একটু সেফভাবে থাকবেন, কখনোই ইন্ডিয়ার ভিতরে ঢোকার প্রবেশ করবেন না। মানে ইন্ডিয়ার ভিতরে ঢোকার প্রবেশ করলে কিন্তু আসলে বিষয়টা খুব খারাপ পর্যায়ে চলে যাবে। আর লাস্ট যে অপশনগুলো দেখতে পাচ্ছেন মানে বাংলাদেশ ইন্ডিয়ার লাস্ট এরিয়া এটা। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।